তাহলে রমজানের 20 তারিখ আসরের পরে, 20 রমজান আসরের পরে অর্থাৎ সূর্যাস্তের আগে গিয়ে মসজিদে ঢুকবে, শাওয়ালের চাঁদ দেখার পরে মসজিদ থেকে বের হবে। শাওয়ালের চাঁদ দেখার পরে, অথবা উত্তম কি চাঁদ দেখা গেছে তারপর আপনি মসজিদ থেকে বের হন নাই, আল্লাহ রাসূল বলেন উত্তম হলো ঈদ নামাজ পরে একবারে বাড়ি থেকে যাও। সুবহানাল্লাহ, এটাই উত্তম। কিন্তু শাওয়ালের চাঁদ দেখার পরে যদি কেউ বের হয়ে যায় কোনো সমস্যা নাই, তবে উত্তম কি ঈদ নামাজ পরে একবারে বাড়ি থেকে যাও। ইতিকাফ করা অবস্থায় ইতিকাফকারীরা জিকির কুরআন তেলাওয়াত করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে। এই ইতিকাফকারীরা তো ইবাদত বন্দেগীর জন্য আসে, ইতিকাফকারীরা আর বন্দেগীর জন্য আসে। ইতিকাফ ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ হলো পুরুষরা বিনা ওজরে যদি মসজিদের বাউন্ডারি থেকে বিনা কারণে বের হয়ে যায়, সাথে সাথে ইতিকাফ নষ্ট হয়ে যায়। ইতিকাফ অবস্থায় যেই কাজগুলা করবেন, ইস্তেগফার বেশি বেশি করে করবেন, কুরআন তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির করবেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ করবেন, লাইলাতুল কদরকে তালাশ করবেন। ইতিকাফকারীদের জন্য আল্লাহ তাআলা দুইটা নিয়ামত রেখেছেন, হাজ্জাতাইনে ওয়া উমরাতাইনে, দুইটা কবুল হজের সওয়াব, ওয়া উমরাতাইনে, দুইটা উমরা হজের সওয়াব। তাইলে শেষ দশক ইতিকাফ করার দরকার আছে না নাই? এটা গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ। আমার অনুরোধ থাকবে অন্ততপক্ষে ইতিকাফে বসে জিকির কুরআন তেলাওয়াত, আল্লাহর গুণকীর্তন নিয়ে ব্যস্ত থাকবেন। দুনিয়ার কোনো সমালোচনা, দুনিয়ার কোনো ওই রফিক, ওই আব্দুল করিম, ওই আনাস, ওই মালিক, ওই জাবের, ওই জুবাই, তারা কি বলছে, এগুলা নিয়ে কোনো সমালোচনা মসজিদে ইতিকাফে বসে করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 20 তারিখ 20 রোজা সূর্যাস্তের পূর্বে মসজিদে অবস্থান করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আর আমরা লাইলাতুল কদরকে শেষ দশকে অর্থাৎ লাইলাতুল কদরের যে 21তম রাত, 23তম রাত, এই রাতগুলোতে আমরা তালাশ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, জোরে বলেন আমিন।